ফুটন্ত গরম পানির মধ্যে ডিম দিলে হয়ে যাবে মজাদার একটা ইউনিক রেসিপি। দেখতে থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন একদম ভিন্ন রকম ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগবে। সেই জন্য বন্ধুরা নিয়ে নিয়েছি আমি 3টা ডিম। এই একদম ইউনিক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার মাঝে পৌঁছে যায়। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপি চার জন্য আরো বেশি করে ডিম নিতে পারো। 3টা ডিমকে সুন্দর করে আমি ভেঙে নিয়েছি, দেখতে পারতেছো বড় বড় সাইজের 3টা ডিম আমি নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। একদম ডিমের ভিন্ন রকম রেসিপি, ফুটন্ত পানির মধ্যে ডিম দিয়ে একদম ইউনিক রেসিপি শেয়ার করব। দেখতেই থাকো। যে কেউ এই রেসিপি বানিয়ে নিতে পারবে মাত্র হাতে 5-7 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপি হয়ে যাবে। এতটা সহজভাবে দেখাবো। ব্যাচেলার আপুরা, ভাইয়ারা, নতুন রাঁধুনি আপুরা সবাই কিন্তু এই রান্নাটা রাঁধতে পারবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি আবারও ফেটিয়ে নিব। এটা এক সাইডে রেখে দিব। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে নিয়ে নিলাম আমি কিছু আলু আর পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। অফ স্ক্রিনে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট করে কাট দিব। তোমরা তোমাদের পছন্দ মতো দিবা, কারণ যেহেতু ডিমের রেসিপি সেই জন্য বেশি বড় করে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি কিভাবে কাটতেছি হয়তো দেখি বুঝতে পারতেছো, এটা বলে বোঝানো সম্ভব না। দেখতে পারতেছো একদম ইউনিক ডিমের ভিন্ন রকম রেসিপি। ডিম তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার হলো খেয়ে দেখবেন, আঙ্গুল চেটে পুটে খাবে। এতটা মজা হেলদি রেসিপি। ডিম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমরা রেগুলার কিন্তু ডিমটা খাওয়া পরে, তাই সবসময় একঘেয়েমি ডিমের রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না। সিদ্ধ, অমলেট, পেঁয়াজ দিয়ে ভাজা এরকম কিন্তু সবসময় ভালো লাগে না। তাই ভিন্ন রকম রেসিপি শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো প্লিজ একটা ছোট কমেন্টসে বলে দাও, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। সুন্দর করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। ডিমের কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে ঘুরে আসতে পারো। সহজ সহজ রেসিপিগুলো আমি সবার জন্য শেয়ার করি। যারা নতুন হস্টেলে থাকে আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, তারা কিন্তু সময় বেশি দিয়ে রান্না বান্না করতে পারে না। কম সময়ের মধ্যে কিভাবে রান্না করা যায় সেগুলোই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, একদম হাতে থাকা মশলা দিয়ে। কারণ আমাদের বাসায় সবসময় আমরা যারা ব্যাচেলার হোস্টেলে থাকি বা ক্যান্টিনের মধ্যে খাওয়া দাওয়া করি, তাদের বাসায় কিন্তু হাতের কাছে সবসময় ভালো কিছু মশলা থাকে না, যে অল্প মশলা যেটাই থাকে সেটা দিয়ে আজকের এই ডিমের রেসিপিটা শেয়ার করতেছি। আলুগুলো সুন্দর মতো আমি কেটে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটাকেও কেটে নিব। যত সম্ভব কুচি কুচি করে কেটে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি 3 কোয়া বড় বড় সাইজের রসুন। রসুনটা চাইলে তোমরা পেস্ট দিতে পারো, তবে যারা নতুন রাঁধুনি আপুরা আছো তারা হয়তো হাতের কাছে বাটা মশলা নাও থাকতে পারে, তাহলে কি আমরা এই মজাদার ডিমের রেসিপি খাবো না। তাই জন্য আমি কেটে দিচ্ছি। তোমরা চাইলে পেস্টটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, সব রকম দেওয়া যাবে। আমি কুচি করে দিচ্ছি। আমার কাছে কুচি করে দিলে যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু ভালো লাগে, তার জন্য আমি সবসময় কুচি রসুনটা ব্যবহার করি। কাটা হয়ে গিয়েছে দেখতে পারতেছো। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো বন্ধুরা, সবকিছু কিন্তু কাভার হয়ে গেল। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, পানিটা ফুটে উঠেছে, আমি আগে থেকে বসিয়ে রেখেছি। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলে মজাদার একটা ইউনিক রেসিপি তৈরি হবে। ডিমের এই সুস্বাদু রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানির মধ্যে ডিম, ফেটে রাখা ডিমগুলো দিয়ে 3-4 মিনিট মতো আমি রান্না করে নিব। ডিমটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতটা মজা, এতটা হেলদি ডিমের রেসিপি, সুস্বাদু রেসিপি শেয়ার করতেছি। ভিন্ন রকম রেসিপি, আশা করি ভালো লাগবে। ডিমটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি বন্ধুরা, দেখতেই থাকো।
দেখো বন্ধুরা ডিমটা ফুটে উঠে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি 2 মিনিট মতো হয়েছে, আরো 2 মিনিট রান্না করে নেব। ডিমটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। এই পর্যায়ে ডিমটাকে আমি সুন্দর করে উঠিয়ে নেব। দেখতে পারতেছো পানিটা ছেঁকে উঠিয়ে নিব ভালো করে। কতটা সুন্দর দেখতে পারতেছো, কালারটা কত সুন্দর এসেছে। সম্পূর্ণ ডিম আমি উঠিয়ে নিচ্ছি এভাবে পানিটা ছেঁকে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে ডিমগুলা। দেখো বন্ধুরা পাতিলটা আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু তেল। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে রেসিপি বানানো যায়। দিয়ে রসুন কুচিগুলোকে আগে সুন্দর করে আমি লাল করে নেব, যেন একটা সুন্দর গন্ধ বের হয় সে পর্যন্ত লাল করে নিব। একটু সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনটা লাল হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যত সম্ভব বেশি করে দেওয়ার চেষ্টা করবা। দিয়ে দিব দুটা মাঝখান থেকে তেজপাতা ফালি করে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, বেশি লাল করব না, যেন একটু সুন্দর গন্ধ বের হয়, কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব। দেখতে পারতেছো পেঁয়াজটাকে একটু ভাজা হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব এটা ধুয়ে রাখা আলুগুলা কিভাবে কাটতেছি দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে। আলুগুলা দিয়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। তার আগে অ্যাড করে দিব কিছু স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আলুটা দিয়ে আমি 2-3 মিনিট মতো বন্ধুরা ভেজে ফিরে আসতেছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পর্যন্ত আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে অ্যাড করে দিব আমি এখানে আমার ছাদ বাগানের কাঁচামরিচ, লাল লঙ্কা আর টমেটো। এগুলো আমি ছাদ বাগান থেকে নিয়ে এসেছি, নিজের হাতে লাগানো। দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব। এই পর্যায়ে অ্যাড করে দিব ভেজে রাখা সিদ্ধ পানির মধ্যে যে ডিমটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে সুন্দর করে আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি তেলের মধ্যে 2-3 মিনিট মতো এভাবে ভেজে নেব। তারপর কিছু ড্রাই মশলা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, 1-3টা ডিম দিয়ে পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। এতটা মজার একটা রেসিপি, আঙ্গুল চেটে পুটে খাবে। এখানে অ্যাড করে দিব কিছু চিনি, তারপর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, তারপর দিলাম ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব। খুবই অল্প মশলা দিয়ে রান্না করব আজকের রেসিপিটা। দিয়ে দিব হাফ চামচ সয়া সস। আমি টমেটো দিয়েছি, তোমরা চাইলে সস দিতে পারো। টমেটো দিয়ে রান্না করতেছি সেজন্য আর সসটা ব্যবহার করলাম না। দিয়ে সুন্দর মতো এভাবে 2-3 মিনিট আমি রান্না করলে হয়ে যাবে আমার ডিমের মজাদার একটা রেসিপি। 2-3 মিনিট পর বন্ধুরা ফিরে আসতেছি। দেখো বন্ধুরা 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা তেল ছেড়েছে দেখতে পারতেছো। দিয়ে সুন্দর মতো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2 মিনিট রান্না করে নিব। দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু ধনেপাতা দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার এই মজাদার ডিমের রেসিপিটা।
দেখতে পারতেছো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। প্রচুর গরম, ধরা যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট। ডিম আলু দিয়ে মজাদার একটা রেসিপি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আর চটপট রান্না করে খাও এভাবে, একঘেয়েমি ডিম ছেড়ে এভাবে একটা রেসিপি বানিয়ে খাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা যারা এখন পর্যন্ত একটা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছে, একটা লাইক কমেন্ট দিয়ে দাও। আর আমার কথার মাঝে কোনো ভুল টুটো হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারো। দেখতে পাচ্ছো কতটা লোভনীয় হয়েছে। একবার হলো তোমরা এভাবে ট্রাই করো, খেতে দুর্দান্ত লাগবে। 3টা ডিম দিয়ে পুরো পরিবারের সবার খাওয়া হয়ে যাবে, তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। ইনশাল্লাহ যে কোনো মজার রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।